আরে শ্যামার ভেতরে তো ভালো পেঁয়াজ হয়। বাম্পার ফলন পেঁয়াজ, জটিল পেঁয়াজ হয় ওরে সব। দেখি আমাদের এক কৃষক ভাই পেঁয়াজের মাঠে বসে আছে, তার কাছ থেকে আমরা একটু এখন সাক্ষাৎকার নেব। সালাম আলাইকুম ভাই। ভাই মাথায় হাত নিয়ে বসে আছেন নাকি? এই যে ভাই পেঁয়াজের ভুঁইটি রস নিতো, হ্যাঁ, তাই ভাবতেছি যে একটু রস নিলে ভালো হইতো। এবার তো মনে হচ্ছে পেঁয়াজের বাম্পার ফলন ভাই। পেঁয়াজ তো সব ভুঁইতে দেখতেছি হেভি সুন্দর পেঁয়াজ হয়েছে। তা হ্যাঁ ভাই। আপনার মাথায় হাত কেন? মাথা পেঁয়াজের যে পরিমাণ খরচ তো মোটামুটি হয় যে ভালো হয়, যদি শিলা বৃষ্টি না হয় তাহলে পারে আশা করা যায় এবার বাম্পার ফলন হবে পেঁয়াজের। তাই এখন বর্তমানে সারের দাম কেমন? বর্তমান ভাই 1 কেজি ইউরিয়া 27 টাকা, 1 কেজি বাংলাদেশ ঢ্যাপ তার দাম 51 টাকা। হুম, এবার আপনার দাম যে ঢ্যাপ আছে একটা 36 টাকা। জি। সারের দাম খুব বেশি, এই জন্যই চাষির একটু লস। সারের দাম যদি একটু কম হইতো, সরকার যদি কমাইতো তাহলে এবারে একটু চাষির জন্য সুবিধা হইতো। তা সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়াটা কি? ভাই সরকারের কাছে আমার একটাই চাওয়া যে একটু সারের দাম যদি কমাইতো, আর এই পেঁয়াজটা যদি দেখি যে ইনপুট না করতো তাহলে একটু দাম যদি হইতো তাহলে চাষি বাঁচতো। তো এমন হলে পারে কি আপনারা খুশি? আর মোটামুটি ধরেন যে বাজার 3000-2500 হয় তাহলে মোটামুটি আমরা খুশি। বেশ সুন্দর পেঁয়াজ হয়েছে, দেখুন মাঠ, এই মাঠ ভর্তি সব পেঁয়াজ, এত সুন্দর পেঁয়াজ হয়েছে। চাষিদের মাথায় হাত এই জন্য যে বর্তমান সারের যে পরিমাণে দাম, এই সার পেঁয়াজে দিয়ে এই পেঁয়াজ তুলে নিয়ে বিক্রি করলে পারে কৃষকের লাভ হয় না। এই কারণের জন্য এখন বর্তমান চাষিদের মাথায় হাত, কারণ এখন বর্তমান পেঁয়াজের দাম নেই। আর যখন পেঁয়াজ ওঠে তখন পেঁয়াজের দাম হয় 1100-1200 টাকা মন। তখন যে পরিমাণে খরচ হয় ওই টাকাটা ওঠে না। আর এই পেঁয়াজ তুলে নিয়ে যদি 6 মাস, বছর, 4 মাস, 5 মাস যদি রাখা হয়, ওই পেঁয়াজ যদি 10 মন বিঘা হইতে যদি 50 মন পেঁয়াজ হয়, ওই পেঁয়াজ হয় হচ্ছে 30 মন, 20 মন নষ্ট হয়ে যায়, কারণ পেঁয়াজটা শুকা যায়। তো শুকার কারণে তখন হচ্ছে মানে দামটা, ওজনটা কমে যায়। আর তখন ওজন যখন কমে তখন দামটা বাড়লে পারো কৃষকের তখন মানে ওই ন্যায্য মূল্যটা আর হয় না, কারণ অর্ধেক কমে যায়, অর্ধেক কমে যায়। তখন হয়ে যায় ওই প্রথম যখন 1100-1200 টাকা মন থাকে, ওই তখনকার হিসাব লাস্টে আসে যায়। এই জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে কৃষকের দিকে আপনারা একটু মন দিবেন, নজর দিবেন, যাতে তারা আমাদের আগের যে কৃষকরা ফসল ফলাতো, ধান, গম, ভুট্টা, অনেক রকমের চৈতলে জন্মাতো, এখন সেগুলো পারে না, কারণ এই যে সারের যে পরিমাণে দাম, এদের চাহিদা অনুযায়ী এরা ফসল ফলাইতে পারে না। এই জন্য সরকারের কাছে আবেদন করছি যে কৃষকের দিকে একটু নজর দেন, তারা যাতে মানে অল্প দামে সার কিনে তারা মাঠে চাষবাস করতে পারে, তারাও বাঁচতে পারে, আমরাও বাঁচতে পারি। এই যে দেখুন পেঁয়াজ, এত সুন্দর পেঁয়াজ হয়েছে। এই পেঁয়াজে এখন পানি দরকার, আঁকড়াতে হবে। আর এখন বর্তমান যে আপনার যারা কাজ করে, যারা মাঠে কাজ করে, দিন মজুরি যারা কাজ করে, তাদের হাজিরা হচ্ছে দিন গেলে 600 টাকা। আর যে পরিমাণে সারের দাম, স্প্রে করতে হয়, অনেক খরচ, এতে কৃষকের পোষায় না। তো আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা একটু কৃষকের দিকে মন দেন, নজর দেন, যাতে কৃষকরা আমাদের মাঝে ভালো ভালো সুন্দর সুন্দর ফসল যাতে আমাদের উপহার দিতে পারে, বাংলাদেশটাও হাসবে, আমরাও হাসবো। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে কৃষকরা এই জায়গায় মাছ, কারণ আর কৃষকরা যদি চাষবাস না করে তাহলে কিন্তু আমরা উঠতে পারবো না। আর এই গরিব মানুষ কষ্ট করে, মেহনত করে, চাষবাস করে
এই যে আমাদের মুখে যে যে দুটো ভাত তুলে দেয় সেটা কিন্তু কৃষকের দ্বারাই কিন্তু আসে। আর এই কৃষকের যদি মানে সেই দামটা যদি না পায়, কৃষকরা কিন্তু এই ফসল ফলাইতে চায় না। আর যখনই ফসল ফলাইতে চায় না, তখনই আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ আসে, তখনই সব কিছুর দাম বেড়ে যায়, কারণ প্রোডাক্টস কম। এই কারণের জন্য আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই কৃষকের দিকে একটু নজর দেন, যাতে কৃষকও বাঁচতে পারে, আমরাও বাঁচতে পারি। আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ, যাতে সোনার বাংলাদেশ থাকে, এই দৃষ্টি আকর্ষণটা আপনাদের কাছে করতেছি। খুদা হাফেজ।